তো এই পর্যায়ে আমরা আমাদের নেক্সট সেশনে মুভ করব। আমি একটু ওয়েলকাম করব ফারহানা খান আপাকে। আহ, আপা লিঙ্কডইন নিয়ে কথা বলবেন। তার আগে আমি মেনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আহ, এক- আপনারা একটু কাইন্ডলি আমাদের পার্টিসিপেন্টসদের রিকোয়েস্ট করবো, প্লিজ আবার একটু মেনটিতে চলে যাবেন এবং স্ক্রিনে দেখা কোশ্চেনটার অ্যান্সার করবেন যে ডু ইউ হ্যাভ লিঙ্কডইন। আমি অলরেডি অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম অফ ইউ হ্যাভ, 90% আর সেইং যে তাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, and 8% are saying that they don't have, and 2% are saying that they forgot the password, so they need to check. So দেখা যাচ্ছে যে অলমোস্ট ম্যাক্সিমাম মেরই লিঙ্কডইন প্রোফাইল আছে। সো আজকে ফারহানা খান আপা আপনাদেরকে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আরেকটু প্রফেশনালি কিভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়ে কথা বলবেন। আমি একটু আপাকে রিকোয়েস্ট করবো, কাইন্ডলি আপা আপনি যদি সেশনটা কন্ডাক্ট করেন। আসসালামু আলাইকুম। আহ শুনতে পাচ্ছেন আমাকে? জি আপা, আপনাকে শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো কেমন মাচ। আছি আমরা সবাই? এখানে আমি দেখতে পাচ্ছি 100+ পিপল, 129 জন। সো আমরা অনেক অনেক কথা শুনছিলাম, আমিও ইভেন আসাদ ভাইয়ের কাছ থেকে যে অনেক ইনফরমেশন শুনে আমার কাছেও মনে হচ্ছিল যে এই জিনিসগুলো অনেক ইনফরমেটিভ এবং এগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার। সো আই গেস যারা এখানে আছেন তারা তো অলরেডি অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যে আমাদের আসলে ক্যারিয়ার জার্নিটার শুরুটা কেমন হওয়া দরকার, প্রিপারেশন কিভাবে নিতে হয়, অ্যান্ড জব ইন্টারভিউ পুরাটাই আসলে আমাদের যে প্র্যাকটিস। আপনার প্রথম যে কাজটাই করবেন তখন একটা নার্ভাসনেস থাকে, ওটা যখন সেকেন্ড টাইম থার্ড টাইম করবেন তখন আস্তে আস্তে এটাতে আমরা কমফোর্টেবল হয়ে যাই। সো হোয়াট এভার, এই কোশ্চেন বা এই সার্ভেটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল, যে কতজনের আসলে লিঙ্কডইন প্রোফাইল আছে, যেহেতু আমি কথা বলবো আজকে লিঙ্কডইন নিয়ে। আমি আমার পরিচয় দিব, বাট তার আগে একটু কথা বলে নিতে চাচ্ছি আর কি। তো লিঙ্কডইন, আহ এখানে দেখলাম যে অনেকের প্রোফাইল আছে, আবার অনেকে ভুলে গেছে, এটা খুবই স্বাভাবিক, পাসওয়ার্ড ভুলে গেছে, এবং অনেকের নাই। তো যাদের লিঙ্কডইন আছে এবং মানে সবসময় ব্যবহার করি আমরা, এরকম দু একজন একটু হ্যান্ডটা রেস করি বা রিয়াক্ট দিতে পারি, দিয়ে বুঝাই যে কত পার্সেন্ট বা কতজন আমরা ফেসবুক যেরকম সবসময় ব্যবহার করা হয়, মানে আমরা রাস্তাঘাটে যাচ্ছি, কোথাও ওয়েট করতেছি বা ব্যস্ততা হোয়াট এভার দ্য থিং, আমরা একটুক্ষণ পর পর হয়তো প্রয়োজন না থাকলেও ফেসবুকে ঢুকিয়ে নোটিফিকেশন চেক করি বা আমাদের রিলস দেখি, হোয়াট এভার, আমরা ফেসবুকের সাথে খুবই কানেক্টেড। সো লিঙ্কডইনের সাথে আমাদের এরকম ভালো সম্পর্ক কতজনের? আচ্ছা, হ্যাঁ, অনেক জনের হাত দেখতে পাচ্ছি। গ্রেট, নাইস। সো ওকে, তো আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি, আচ্ছা, আমাকে আপু একটু পারমিশন দিতে হবে, আমাকে কেউ একজন একটু ইসে থেকে পারমিশন দিতে পারেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু খুব বেশি একটা হ্যান্ড রেজ বা হাত দেখতে পাচ্ছি না, খুবই অল্প পরিমাণ আমরা যারা আছি তারা হচ্ছে লিঙ্কডইন ব্যবহার করি। তো লিঙ্কডইনের ইম্পর্টেন্স এবং লিঙ্কডইন কিভাবে বেসিক মানে প্রয়োজন বা কিভাবে ইউজ করতে হয়, এইটুকুন যদি আমাদের জানা থাকে তাহলে দেখা যায় যে আগ্রহটা বেশি হয়, তাই না? মানে যে এটা আরো অ্যাডভান্স লেভেলে জানবো। তো আমার মনে হয় যে যতটুকুন আপনাদের সাথে আজকে কথা বলা যায় যে কিভাবে একটা স্মার্ট লিঙ্কডইন প্রোফাইল আমাদের থাকা দরকার, কিভাবে গুছাতে হয়, এবং আরেকটা জিনিস দেখাবো যে নেটওয়ার্কিং আমরা কিভাবে করতে পারি। এবং লিঙ্কডইনের সবার কাছে যে কারণে লিঙ্কডইনটা খুবই প্রিয় সেটা হচ্ছে, ইভেন আমার কাছে মনে হতো যে লিঙ্কডইন মনে হয় জব খোঁজার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো ওখানে যেহেতু জব সার্চিং একটা অপশন আছে, তো ওই জায়গাটা তো আমি চেষ্টা করবো আপনাদেরকে পরিচয় করায় দিতে। ওকে, তো দেখি এখন স্ক্রিনটা শেয়ার করা যায় কিনা। ইয়েস। আচ্ছা, এবার কেউ একজন একটু আমাকে বলেন যে আপনি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হোপফুলি। জি আপা, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। গ্রেট। তো আমরা অনেকক্ষণ যেহেতু একটা সেশন মানে শুনলাম, তো ওই সেশনটা ছিল হচ্ছে সিভি রাইটিং, ইন্টারভিউ বা জব প্রিপারেশন, এই বিষয়গুলো নিয়ে। সেটার সাথে লিঙ্কডইন একটা সাপোর্টিভ টুলস বা প্ল্যাটফর্ম হিসাবে মানে আমরা ব্যবহার করতে পারি। তো
তো আমি আমার পরিচয়টা দেই, সেটা হচ্ছে আমি ফারহানা। আমি আম, হচ্ছে আম, নিজেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমি স্টুডেন্ট লাইফ থেকে মোটামুটি ক্যারিয়ার, সরি, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে আছি। তো এখন আমি কাজ করছি হচ্ছে ডট লাইনসে। এটা গুলশানে অফিস, এবং আমাদের অনেকগুলো কনসার্ন আছে যেগুলো বললে আপনারা চিনতে পারবেন: ঘুরি লার্নিং, ই কুরিয়ার, তারপরে কার্নিভাল ইন্টারনেট, তো আরো অনেক কিছু আছে। এবং ডট লাইনস এর আগে আমি ছিলাম ইউএনডিপি তে। আমার ডিউটি স্টেশন যেখানে আমি কাজ করেছি সেটা ছিল হচ্ছে পূর্ব তিমুর। তো ওখানে আমি ইউথ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। এখনো দেখা যায় যে ইউথদের সাথে আমার বেশ কিছু কাজ করা হয়। সো এই তো, আমার একটা কমিউনিটি আছে লিঙ্কডইনে, ফারহানাস ব্রেন স্টেশন। তো লিঙ্কডইন নিয়ে আমি কথা বলি প্রায় 2016, 17, 18 দিক থেকে। আমি আসলে তখন নিজেও আমি স্টুডেন্ট, এবং তখন থেকে আমি আস্তে আস্তে এটার গুরুত্বটা বুঝতে থাকি। কারণ আমি একটু কুইকলি বলি যে আমি যখন লিঙ্কডইনে একটা আমার, মানে ওই সময়টা তো স্টুডেন্ট থেকে আমি যে প্রফেশনাল হচ্ছে, এই যে একটা মাঝখানে আমার গ্রোথ বা আমি, আমার একটা চেঞ্জ আসতেছে। তো ফেসবুকে যেটা হয় যে সব সময় আমরা আমাদের পরিচিত ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স থাকে, তো ওই জায়গায় আমি যখন একটা ইনিশিয়েটিভ শেয়ার করতেছি, তখন কিন্তু যেটা হয় যে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে, যে আমি কি করতেছি, কেন করতেছি। সো ওই জায়গায় সবসময় আমরা কনফিডেন্ট থাকি না, কারণ এক্সপেরিমেন্ট করতে গেলে, যেমন আমি নিজে অনেক এক্সপেরিমেন্ট করি। তো সেই জায়গায় লিঙ্কডইনে এসে যখন আমি একটা প্ল্যান শেয়ার করতাম অথবা আমি একটা আর্টিকেল লিখতাম, যেহেতু এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এখানে দেশের বাইরের অনেকে কানেক্টেড, তো তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, এবং আরো বেশ, মানে আপনি একটা ইনিশিয়েটিভ শেয়ার করলেন, সেটার সাথে রেলিভেন্ট আরো কিছু আইডিয়া তারা আমার, মানে শেয়ার করে আর কি। তো শুরুর দিকটাতে লিঙ্কডইন এত বেশি জনপ্রিয় ছিল না, তখন ইন্টারফেসও এত স্মুথ ছিল না যখন থেকে আমি ব্যবহার করি। তো ওখানে আমার জার্নিটা শুরু হয়েছিল আর্টিকেল লেখা দিয়ে। এবং আমি সবসময়, মানে আমার পজিটিভ জিনিস যেটা, যে কারণে আমার এখানে প্রায় 3 লক্ষ নেটওয়ার্ক হয়েছে অলমোস্ট, এটার একটা ভালো পজিটিভ গুণ বলবো যে আমি কনসিস্টেন্সিটা মেনটেন করতাম। আই মিন কন্টিনিউয়াসলি এই 6-7 বছরের জার্নিতে আমি মোটামুটি সবসময় লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতাম। আমি নিজে পোস্ট করতে না পারলেও ইনফ্লুয়েন্সার যারা আছেন বা ফর ইন্টারন্যাশনাল পিপল যারা আছেন, তাদের কন্টেন্ট বা তাদের যে ইনিশিয়েটিভস গুলোতে আমি কমেন্ট করতাম, বা সেটাতে পজিটিভ কিছু অ্যাড করার চেষ্টা করতাম এবং শেয়ার করতাম। সো যার ফলে আমার নেটওয়ার্কটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং নেটওয়ার্কের গুরুত্ব তো আমরা এই সময়ে এসে সবাই বুঝি, তাই না, যে নেটওয়ার্কটা আমাদেরকে আসলে কত বেশি সাপোর্ট দেয়। আমার ক্যারিয়ার জার্নিতে আমি 3টা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি। যেটা এখন আছি ডট লাইন্স, তার আগে ছিলাম হচ্ছে ইউএনডিপি, এবং তার আগে আরো 2টা অর্গানাইজেশনে ছিলাম। ম্যাক্সিমাম, মানে এই সুযোগগুলো আসছে লিঙ্কডইন প্ল্যাটফর্মের থ্রুতে। রিজিক তো আল্লাহ তিনি নির্ধারিত করে দিয়েছেন, বাট প্ল্যাটফর্মটা ছিল লিঙ্কডইন। এবং লিঙ্কডইন ব্যবহার করার পরে আমার কিন্তু অনেক অনেক পার্সোনালিটিস এর সাথে কমিউনিকেট করার বা দেখা করার সুযোগ হয়েছে, এবং যারা কিন্তু আমার লাইফের একটা অ্যাসেট হিসেবে, মানে আমি কাউন্ট করি, বা মেন্টর পেয়েছে আমি, যারা আমাকে খুব ক্লোজলি হচ্ছে সাজেশন দেয়। যেটা আমি ফেসবুক ব্যবহার করলে এই মানুষগুলোর সাথে আমার কমিউনিকেশন হতো না, বা ওভাবে আসলে আমি অনেক কিছু সম্পর্কে জানতাম না বা দূরে থাকতাম। লিঙ্কডইনে আপনি খুব সহজে যে কারোর সাথেই আপনি সুন্দরভাবে, আপনার যদি একটা স্মার্ট লিঙ্কডইন প্রোফাইল থাকে, আপনি যে কাউকে একটা প্রপোজ করতে পারবেন, একটা অ্যাপ্রোচ নিয়ে তাকে নক করতে পারবেন। এবং এখানে যারা লিঙ্কডইন ইউজার বা ম্যাক্সিমামে খুবই প্রফেশনাল, খুবই জেন্টেল, খুবই হাম্বল, তাকে যদি আপনি জানতে চান বা কিছু শেয়ার করতে চান, তারা সেটাকে শোনে বা আপনাকে ওটাকে প্রায়োরিটি দেয়। তো তার আগে সব কি দরকার, আপনার একটা স্মার্ট গোছানো লিঙ্কডইন প্রোফাইল দরকার। বিকজ আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনি যখন কাউকে নক দিচ্ছেন, এটা একটা ইমপ্রেশন। যে আপনাকে যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি তো তার প্রোফাইলটা ভিজিট করেন, তারপরে কিছু জাজ করেন, তাই না? আমরা আমাদের পার্সোনালিটিস জাজ করার জন্য এই সোশ্যাল মিডিয়া গুলাকে ব্যবহার করি, যে সে কেমন, তার মেন্টালিটি কেমন, সে কি নেগেটিভ বিষয়গুলো নিয়ে বেশি কিউরিয়াস কিনা, তার রাজনৈতিক ইস্যু হতে পারে, রিলিজিয়াস পারপাস হতে পারে। এখন ভাইরাল অনেক কিছু হয়, হ্যাঁ, যে আমরা না বুঝে, সত্যতা যাচাই না করে আমি হয়তো একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, এবং আমার প্রোফাইলে গিয়ে
একটা মানুষ যখন ভিজিট করে তখন আমি দেখতেছি শুধুমাত্র ইরেলেভেন্ট এইসব জিনিসপত্র শেয়ার করা, এখানে কোনো ইনফরমেশন নাই, এখানে কোনো যে আপনার ব্যাপারে মানে আমি কিছু জানতে পারতেছি না, তখন কোনো মানুষই আপনার সাথে কানেক্ট হতে চাবে না। এটাকে কি বলবো, একটা গার্বেজ মনে হবে যে এই প্রোফাইল বা এই পিপলের সাথে আমি কানেক্ট হচ্ছি, এটা আমার নিউজ ফিডকে গার্বেজে পরিণত করবে। সো এই কারণে আমরা কি করি, অনেক সময় অনেককে অ্যাড করার পরে রেস্ট্রিকশন করে রাখি যে তার জিনিসগুলো যেন আমার প্রোফাইলে না আসে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকেরই এই প্রোফাইলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, সুন্দরভাবে গোছাতে হবে। ডিসক্লেমার হচ্ছে, আমি বলতেছি না যে আমার প্রোফাইলটা পারফেক্ট, বাট ইউ ক্যান ফলো, এবং গুগল আছে, অনেক অনেক ডেমো, অনেক সাজেশন পাওয়া যাবে। বাট আমি এখন আর কি স্টেপ গুলো দেখাচ্ছি যে কিভাবে একটা স্মার্ট প্রোফাইল তৈরি করা যেতে পারে। তো সবার শুরুতেই আসে আসলে প্রোফাইল পিকচার। আপনি এখানে দেখেন, আমাকে কিছু মানুষ আমার প্রোফাইল হচ্ছে ভিউ করেছেন। তো এখন যারা ভিউ করেছে বা আমাকে যারা যখন রিকোয়েস্ট পাঠায়, তো আমি কিন্তু প্রোফাইলটাতে ঢোকার আগেই আমি তার প্রোফাইল পিকচারটা দেখি। প্রোফাইল পিকচারটা দেখি যে আসলে আমি তাকে চিনি কিনা। আরেকটা হচ্ছে, যদি না চিনে থাকি তাহলে প্রোফাইল পিকচারটাও কিন্তু একটা ব্যক্তিত্বকেই প্রেজেন্ট করে, তাই না? যে সে কে, তার ড্রেস সেন্স কেমন, আহ তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, অনেক কিছুই কিন্তু আপনার ছবির মধ্যে আসে। যে আপনি প্রফেশনাল একটা ছবি চুজ করে প্রোফাইল পিকচার দিয়েছেন, তার মানে এই ব্যাপারে আপনি একটু সচেতন, কেয়ারফুল, যত্নশীল। এই বিষয়গুলো কিন্তু প্রোফাইল পিকচারের উপর চুজ করার উপরে ডিপেন্ড করে। সো সবার আগে আমরা একটা সুন্দর প্রোফাইল পিকচার ব্যবহার করব। তার মানে এই না যে আপনার যদি কোনো শাড়ি পরা, তারপরে হচ্ছে কি স্যুট কোট পরা যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে ওইটা ভালো প্রোফাইল পিকচার না, ব্যাপারটা এমন না। একটা ডিসেন্ট, একটা গোছানো, সাবলীল যেটাকে বলে, যে আপনি একটা গ্রুপ ছবি দিয়ে রাখছেন, অথবা আপনি বসে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে খুবই বাজে অবস্থা, সেটা প্রেজেন্টেবল না, অথবা এমন একটা ছবি দিয়েছেন খুবই ব্লার, হ্যাঁ, তো এই জিনিসগুলো দেওয়া যাবে না। আবার অনেকে যেটা করে, মানে ফেক প্রোফাইল, আমরা মনে করি যে এটা বোধহয় ফেক প্রোফাইল, তো এরকম কনফিউশনে কাউকে ফেলে দেওয়া যাবে না। তো সুন্দর একটা প্রোফাইল পিকচার আমরা চুজ করব। দেন হচ্ছে কাভার ফটো। কাভার ফটোটা রিপ্রেজেন্ট করে, যেমন আমাদের আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার জন্য একটা ব্যানার ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা এসছেন, এসে যখন ওই ব্যানারটা দেখতেছেন, ওই ব্যানারের মধ্যে কিছু ইনফরমেশন আছে যে আজকের প্রোগ্রামটা কি নিয়ে, কারা স্পিকার বা কি হবে, এরকম ব্যাপারটা। সো আপনার যে প্রোফাইলটা আপনি ক্রিয়েট করতেছেন, আপনার ব্যানারটাকে এমন ভাবে গোছাবেন যে এটা রিপ্রেজেন্ট করবে আপনি কিসের সাথে কানেক্টেড, কি ধরনের কাজ করেন, এরকম কিছু একটা। ওকে, এরপর আসে হচ্ছে নাম। নামটা হচ্ছে আপনার সিভির সাথে রেলিভেন্ট নাম দিতে হবে। আমার নামটা হচ্ছে খান ফারহানা দিয়ে সোশ্যাল মিডিয়াতে অলরেডি স্প্রেড সব জায়গাতে, কিন্তু অনেক সময় রেস্ট্রিকশন থাকে, অনেক ইস্যুস থাকে, যার কারণে আমি নামটাকে আহ আমার সিভির যে নামটা আছে ওটা দেওয়ার পরও আমি, যাতে করে মানুষ কনফিউজ না হয়, মাঝে এটা দিয়ে রেখেছি। বাট আপনাদেরকে বলবো, শুরু থেকেই আপনারা আপনাদের সিভিতে যে নামটা আছে ওটা দিয়েই নিজেকে আহ পরিচিত করার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, তো এখানে খুবই, মানে এটা একটা ফর্ম ফিল আপ করার মতো। ফেসবুকে তো আপনারা সবাই নিজেদের অ্যাকাউন্ট খুলেছেন, ওখানে যেরকম কিছু ইনফরমেশন দিতে হয়েছে, এই যে এইখানে ইনফরমেশন গুলো আরেকটু মানে মোর প্রফেশনাল বা অ্যাক্টিভিটিস রিলেটেড থাকে। আচ্ছা, এই জায়গায় অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে, এই জায়গায় আপনার অনেকে দেয় যে সার্চিং ফর অপরচুনিটি, জব সার্চিং, সামথিং লাইক দিস। তো এখানে এই জিনিসগুলো না দিয়ে যেটা করব, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, অথবা আপনি হচ্ছে কমিউনিকেশন স্পেশালিস্ট, অথবা অনেক কিছুই হতে পারে। এখন আপনার কাছে মনে হতে পারে যে আপা আমি তো মাত্র স্টুডেন্ট, তো এখন আমি কিভাবে এখানে একটা টাইটেল দিতে পারি। কিন্তু আপনারা অনেকে ভলেন্টিয়ারিজম করেন, বা আপনি হয়তো টুকটাক শিখতেছেন গ্রাফিক ডিজাইনার। তো আমি আপনার প্রোফাইলটা দেখলে যেন বুঝতে পারি যে আপনার কোর ফিল্ডটা কিসের সাথে কানেক্টেড। আপনি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, নাকি আপনি ম্যাস মিডিয়া নিয়ে কাজ করেন, নাকি? তো ওই জায়গায় কিছু টাইটেল রাখতে হবে, কারণ এখানে যে জিনিসগুলো আমরা রাখি সেই জিনিসগুলোই কিন্তু মূলত সার্চ দিলে পাওয়া যায়। ধরেন আমি যদি সার্চ দিই হচ্ছে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, তো তখন কি হবে, তখন হচ্ছে সারা পৃথিবীতে যত মানুষ
এই টাইটেলটা দিয়েছে, এই যে দেখেন তাদের লিস্ট কিন্তু এখানে চলে আসলো। এখানে যদি যাই পিপলে, তো তাদের লিস্ট এখানে চলে আসবে। কিন্তু কেউই কিন্তু আমরা কখনো এই জায়গাটাতে সার্চ করব না যে সার্চিং ফর অপরচুনিটি দিয়ে কারা কারা প্রোফাইল খুলেছে। তো এই জন্য আমি বললাম যে এখানে টাইটেল ব্যবহার করবেন। এটা আপনার প্রোফাইলকে রাইট জায়গায় রাইট রিক্রুটারের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ঠিক আছে, এটা একটা গেল। আবার আমি ফেরত যাই। ঠিক আছে, এটা তাহলে একটা সেকশন। বাকিটা আপনারা ফিল আপ করে সুন্দরভাবে আপনাদের যা যা দরকার সেটা করবেন। এরপরে হচ্ছে এটা একটা অ্যানালিটিক্স। এটা আপনার গত সপ্তাহে কতজন মানুষ দেখেছে, কতজন মানুষ হচ্ছে যে আপনার প্রোফাইল ভিউ করেছে, আহ সেই জিনিসগুলো আমরা দেখব। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অ্যাবাউট সেকশনটা, এই অ্যাবাউট সেকশনের মধ্যে অ্যাবাউট ইউর সেলফ এই জিনিসগুলো মেনশন করার চেষ্টা করবেন এবং হাইলাইট করবেন হচ্ছে নাম্বারগুলো। ঠিক আছে, যে আপনার কত অ্যাচিভমেন্ট, কি করেছেন, হোয়াট এভার যে নাম্বারগুলো আছে এগুলো দিবেন। এরপরে হচ্ছে ফিচার। আমি যে গত 6 বছর ধরে আমি লিঙ্কডইন ব্যবহার করছি, আমি তো অনেক রকমের পোস্ট শেয়ার করি, জব পোস্ট শেয়ার করি, এটা সেটা অনেক কিছু। বাট ফিচার গুলো হচ্ছে যে আমার প্রোফাইলটা যখন কেউ ভিজিট করবে, স্পেশাল যে নিউজ গুলো আছে, স্পেশাল আমাকে কেন্দ্র করে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি ফিচার্ড করে রেখেছি। আমি একটু দেখাই কুইকলি। আচ্ছা, এটা আসুক, এই যে দেখেন। তো আমি আমার এই জিনিসগুলো দেখার ফলে মানুষের একটা আইডিয়া হবে যে আমি কি ধরনের কাজ করি, বা আমার সম্পর্কে মানুষ একটা কুইকলি ধারণা পাবে। এরপরে যাই হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি গুলো মূলত আপনার আমি জানি না যে আপনাদের প্রোফাইলে এত কিছু আছে কিনা, কারণ আমি সব কিছুতেই কন্ট্রিবিউট করি। যেমন এটা হচ্ছে নর্মাল পোস্ট, অ্যাজ ইউজুয়াল আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি। নিউজ লেটার, আমার বেশ অনেকগুলো নিউজ লেটার আছে। 5টা নিউজ লেটার মেনটেন করি। একটা হচ্ছে খান ফারহানাস ফ্যাক্টর স্টোরিজ, আরো কয়েকটা আছে। আপনি আমার নিউজ লেটার সেকশনে গেলে সেগুলো দেখতে পাবেন। এই নিউজগুলো, আমি নিউজ লেটার গুলোর একটা একটু ওপেন করে দেখাই, যেটা দিয়ে আমার জার্নির বললাম যে আমি ইয়া করতাম। এই যে গ্লোবাল ইন্টারনেট ইনোভেটর, সেটাও আমার একটা নিউজ লেটার, যেটা প্রায়, যে এখানে নাম্বারটা অনেক বড়। তো এটা কিন্তু একটা আর্টিকেল বা ব্লগের মতো। মানে আপনাদের যাদের ব্লগ লিখতে ভালো লাগে, লেখালেখি করতে পছন্দ হয়, তারা কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। তো এটা সেলফ ব্র্যান্ডিং এর একটা, আমি বলবো যে ভালো সোর্স। এরপরে দেখেন লিঙ্কডইনে কিন্তু সবকিছুই হিস্টোরি থাকে, কাকে কমেন্ট করলেন, কি রিয়াক্ট করলেন, সবকিছু এখানে থাকে। যার কারণে ফেসবুকে কিন্তু আপনি চাইলেই এই জিনিসগুলা, আপনি কোথায় কমেন্ট করছেন, কাকে কি রিপ্লাই দিচ্ছেন, এগুলা হিস্টোরি থাকে না, কিন্তু লিঙ্কডইনে থাকে। এই কারণে আমরা সবসময় বলি যে বি পজিটিভ। আনলেস আপনার প্রোফাইল ভিজিট করে যদি দেখি যে একটা এমন একটা আননেসেসারি গ্রুপে যে আপনি একটা আবোল তাবোল কমেন্ট করে আসছেন, বা আননেসেসারি জায়গায় যে কথা বলছেন, তাহলে আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো বি পজিটিভ, ভালো না লাগলে ইগনোর করবেন। আচ্ছা, এরপরে এটা ভিডিওস। এরপর আছে ইভেন্ট। এটা খুব বেশি একটা দরকার নাই, কারণ আমি বেশ কিছু লাইভ প্রোগ্রাম করি, সেগুলাই হচ্ছে এখানে ইভেন্ট আকারে আছে। এরপরে যদি যাই ডকুমেন্টস, ডকুমেন্টস গুলাও আপনার যে কোনো ধরনের প্রেজেন্টেশন, যে কোনো ধরনের কন্টেন্ট, সেগুলাকে আমি পিডিএফ আকারে এখানে যখন আপলোড করি তখন এরকম ইমেজের মতন স্লাইড শো হয়। ঠিক আছে, এদিক সেদিক যায়। সো এগুলাকে ডকুমেন্ট বলতেছি। অ্যান্ড আবার ব্যাক টু মাই প্রিভিয়াস পেজ চলে যাই। এখানে এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স। আমরা এক্সপেরিয়েন্স ফিল আপ করবো। চেষ্টা করব যে একটু ডিটেল বলে দিতে, কারণ সবাই তো আর ডট লাইন্সকে চেনে না। তো ডট লাইন সম্পর্কে প্রথমে একটু বললাম, এবং তারপর হচ্ছে আমার যে ডেজিগনেশন বা আমার যে পজিশন, আমার যে রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে একটু করে বলা। সো অ্যাজ ইউজুয়াল আপনি এক্সপিরিয়েন্স গেল, এডুকেশন, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, এটা নিয়ে যে আপনি সার্টিফিকেট, আপনি যদি লাইসেন্স অনলাইনে কোনো কোর্স করেন, লিঙ্কডইনের প্ল্যাটফর্ম যেটা আছে, যে আমারটা ওপেন করাই আছে, লিঙ্কডইন লার্নিং। হ্যাঁ, লিঙ্কডইন লার্নিং থেকে যখন আপনি কোর্স করবেন, এটা অটোমেটিক্যালি ওখানে আপনার এখানে অপশন থাকে যে আপনি কি এটা লিঙ্কডইনে শেয়ার করতে চান কিনা, শেয়ার হয়ে যায় এইভাবে। আর যদি অন্য কোনো অফলাইন বা অনলাইন কোনো সার্টিফিকেট অ্যাড করতে চান, জাস্ট এখানে প্লাস সাইন দিবেন, দিয়ে
ইনফরমেশন গুলা ফিল আপ করবেন। প্রজেক্ট, তো আমি আমার যত কাজ করেছে, যত প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট গুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। সো এই তো আমার যেখানে যেখানে ভলেন্টিয়ারিং কাজ করা হয়েছে সেই জিনিসগুলো দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, স্কিলস অ্যাড করেছি, অনেকগুলো স্কিলস। এবং স্কিল অ্যাড করার ভালো দিক হচ্ছে যে যখন রিক্রুটার আমাদের প্রোফাইলটা দেখে, এখানে যখন দেখতেছে যে কারা কারা আমাকে এন্ডোর্স করেছে, এখানে আমি যদি ক্লিক করি কারা কারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রোফাইল দেখা যায়। তো যখন রিক্রুটার বা কোনো ভিজিটর আমার প্রোফাইলটা ভিজিট করতেছে, তারা দেখতে পাচ্ছে যে কারা কারা আমাকে এন্ডোর্স করেছে। তো এটা আমার প্রোফাইলের জন্য ভ্যালু ক্যারি করে। এরপর হচ্ছে রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা আবার আমার যেরকম দেখেন এরকম 1.5-2 লাখ মানুষ, আমি কিন্তু চাইলে এখানে লাখ লাখ রেকমেন্ডেশন বা অ্যাটলিস্ট 1,000 রেকমেন্ডেশন নিতে পারতাম, বাট আমি জাস্ট স্পেসিফিক 20-25টার মতন রিকমেন্ডেশন রেখেছি, কারণ রিকমেন্ডেশন এত পড়বে না, কিন্তু এমন কিছু মানুষের কাছ থেকে নেওয়া দরকার যার সাথে আপনি কাজ করেছেন এবং যে আপনাকে ট্রু একটা ফিডব্যাক দিবে, মানে আপনার ক্যারিয়ার, কাজ বা এই ধরনের বিষয়ের উপরে। তো রিকমেন্ডেশন গেলেন, কোনো পাবলিকেশন যদি থাকে বা ফিচার্ড হয় সেটা মেনশন করেন। এই এই জিনিসগুলো ফিল আপ করলে আপনার একটা স্মার্ট লিঙ্কডইন প্রোফাইল হয়ে যাবে। এরপরে তাহলে কি কাজ? এরপরে কাজ হচ্ছে আপনার প্রোফাইলটাকে মেনটেন করা। এই জন্য আপনাকে কন্টেন্ট দিতে হবে। আর এখন তো চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি গুছিয়ে দেয়, বাট আমি রিকোয়েস্ট করবো যে চ্যাট জিপিটি ব্যবহার করে এটা মিস ইউজ করবেন না, যে আমাকে এই টপিকের ব্যাপারটা লিখে দাও, একটা কন্টেন্ট লিখে দাও, সে আপনাকে অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখে দিবে। কিন্তু ওটাই কপি পেস্ট না করে আপনি হয়তো চ্যাট জিপিটি কে বার কয়েকভাবে কাজ করবেন, সেটাকে আপনি কাস্টমাইজ করে কিছুটা নিজের ভাষা ব্যবহার করে আপনি ব্যবহার করবেন। নাহলে আপনার আসলে জ্ঞান শূন্য ন্যাশনের দিকে আমরা চলে যাচ্ছি, সবাই শুধু চ্যাট জিপিটি কে আস করে সেটা কপি পেস্ট করে। তো এটা না করে আমরা নিজেরাও লেখার চেষ্টা করব। অ্যান্ড প্রতিনিয়ত, আমি শুরুতেই বললাম যে কনসিস্টেন্সি, মানে ডেইলি ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে, তাইলে দেখা যাবে যে আপনার আস্তে আস্তে নেটওয়ার্ক গ্রো করবে। অ্যান্ড ধরেন আমার কাউকে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? একটু দেখাই, যেমন এই মানুষটা যিনি আছেন তার সেকেন্ড কানেকশন আমার সাথে, সেকেন্ড কানেকশন মানে আমার কোন একটা মিউচুয়াল কানেকশনের সাথে সে কানেক্টেড, বাট আমার সাথে না, এই জন্য সেকেন্ড। তো এখন আমি যদি তাকে একটা রিকোয়েস্ট পাঠাতে চাই, অফকোর্স আমি তাকে একটা নোট পাঠাবো। তো নোট আমি এই যে এখানে কয়েক ক্রাইটেরিয়ার নোট আমি করে রাখি সব সময়, বিকজ আমি যেহেতু মানুষের সাথে কানেক্ট হই। তো এখানে আমি কানেক্ট দিচ্ছি, এখানে দেখেন অ্যাড এ নোট। তো আপনি যেমন আজকে যখন আপনারা আমাকে যদি রিকোয়েস্ট পাঠান, আমি কিভাবে চিনবো যে আপনি কে? তো আপনি যদি একটু মেনশন করে দেন যে আজকের এই প্রোগ্রামের থেকে আপনি আমার সাথে কানেক্ট হতে যাচ্ছেন, তো আমি কিন্তু কোনো মানে জাজ না করে আপনাকে একসেপ্ট করে নেবো। সো এভাবে আমরা যখন কাউকে রিকোয়েস্ট পাঠাবো, এভাবে সুন্দর করে একটা নোট পাঠাই দিব। সেম ভাবেও কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। আপনি যখন কাউকে অ্যাপ্রোচ করতে যাচ্ছেন, আপনি তার সাথে তার প্রোফাইলটা একটু ভালো মতন স্টাডি করবেন, প্রোফাইলটা দেখবেন, তারপর তাকে জানাবেন যে আমি আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই, এই ব্যাপারটা শিখতে চাই, বা আপনার এই জিনিসটা আমার ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করলেন। তো এই কাজগুলো করা যেতে পারে। অ্যান্ড যেটা আমি বলেছিলাম, জব সেকশনটা দেখাবো কুইক কুইক। এখানে দেখেন একটা জব সেকশন আছে, এখানে আপনি যদি যান, যাওয়ার পরে যেটা করবেন, এখানে আপনি জব সার্চ করবেন। কই গেল? আচ্ছা, এখানে আমি যদি এই যে এখানে আমি ধরেন ডেপুটি ম্যানেজার দিয়ে সার্চ করলাম, এখানে যারা যারা বাংলাদেশে, দেশের বাইরে, এখানে সব চলে আসলো। আপনি কিন্তু এখান থেকে ফিল্টার করতে পারবেন যে আপনি কোন পোস্ট গুলা দেখতে যাচ্ছেন, গত মাসের নাকি না। এই পোস্টের আন্ডারে যত সার্কুলার হয়েছে, আপনার নির্দিষ্ট যদি কোনো কোম্পানি থাকে সেটা দিয়েও সার্চ করতে পারবেন। আপনি যদি রিমোট জব অফার করছে এরকম, তো সব ভাবেই কিন্তু এখানে ফিল্টারিং করে আপনি পেতে পারবেন। ইজি অ্যাপ্লাই মানে হচ্ছে যে আপনি আপনার প্রোফাইল থেকে এখানে ইজি অ্যাপ্লাই দিলে সরাসরি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা রিক্রুটারের কাছে চলে যাবে। আর যদি ওদের কাছে কোনো থাকে যে অ্যাপ্লাই নাও, তাহলে আপনাকে সিভি দিতে হবে এবং ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ওদের ফর্মালিটি মেনটেন করে আপলোড করতে হবে। এই দুইটা হচ্ছে ইজি অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই নাওর মধ্যে পার্থক্য। তো আমার মনে হয় যে এই এইটুকুনি ছিল মানে আমার এন্ড থেকে আপাতত, যে কুইক কুইক আপনাদেরকে একটা ধারণা দেওয়া।
অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে হচ্ছে আর্টিকেল লিখা, যেটা আমি একটু আগে দেখালাম, জাস্ট রাইট আর্টিকেল অ্যাজ ইউজুয়াল। আপনি কোন পেজ থেকে লিখবেন। আমার অনেকগুলো যেহেতু পেজ মেনটেন করতে হয়, সো আপনাকে চুজ করে আপনি ব্লগ পোস্ট করা শুরু করে দিতে পারবেন। এন্ড আপনারা এখানে যেহেতু দেখলাম যে মোটামুটি 50% খুব ভালো ইউজার, এবং বাকি 50% এত ভালো একটা মানে হয়তো ইউজ করেন না, আমি রিকোয়েস্ট করবো যে আজকের পর থেকে আপনারা ইউজ করবেন। আমি যতটুকুন দেখিয়েছি সেটুকুনের পরের পার্টগুলো আপনি ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে একটু ধারণা নিবেন, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, বিকজ লিঙ্কডইন একটা ওপেন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে আপনি যে কোনো জায়গা থেকেই অফার পাবেন, যে কারোর সাথে কাজ করার সুযোগ পাবেন, ভলেন্টিয়ার কাজ করতে করতে মানুষের সাথে আপনার নেটওয়ার্ক ডেভেলপ হবে। তো এই তো, আমার মনে হয় যে লিঙ্কডইনের ইউজ করতে করতে একসময় লিঙ্কডইনের ফ্যান হয়ে যাবেন হোপফুলি। সো কেউ কিছু বলবেন? আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপা। আই উইড রিকোয়েস্ট আওয়ার পার্টিসিপেন্টস যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে লিঙ্কডইন নিয়ে, ইন দ্যাট কেস আপনারা কোশ্চেন করতে পারেন। কাইন্ডলি হ্যান্ড রেইজ করে কোশ্চেন করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমি একটা হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি, আহ, ফাহিমা হোসেন। ওকে, মিসেস জান্নাতুল আপু, আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি জানতে চাচ্ছি যে লিঙ্কডইনে যে জব অফার গুলো দেয় এগুলো কি সবগুলো অথেন্টিক? মানে এর আগে জব আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে ইন্টারভিউ দিয়েছি এবং ট্রেনিং করার পরে তারা হচ্ছে আমাকে মানে আফটার ট্রেনিং কমপ্লিট করার পরে তারা কোনো সার্টিফিকেট প্রোভাইড করেনি। এরপর থেকে লিঙ্কডইনে জবের প্রতি একটা মানে ডিস্ট্রাস্ট চলে আসছে। এটা আসলে এটা কিভাবে ওভারকাম করবো? আচ্ছা, সো এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের রিয়েল টাইম লাইফেও হয়, তাই না আপু? মানে ধরেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মানুষ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলো, তার মানে কি আপনি রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে দিবেন? তা তো না। সো মেবি আপনার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, দ্যাট ডাজন্ট মিন যে সব এক্সপিরিয়েন্সই খারাপ হবে। কারণ এখানে যে জব পোস্ট গুলো দেয়, আপনাকেও কিছু কাজ করতে হবে। যেখানে যে পজিশন থেকে আপনাকে জব অফারটা দেওয়া হয়েছে, সেই ভাইয়া বলেছেন কিনা যে আপনি যখন একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনাকে শর্টলিস্টেড করলো, ঠিক আছে, এবার আপনার অ্যাসাইনমেন্টটা কি? আপনাকে ওই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে হবে, অফিস কোথায়, সেটার রিভিউ কেমন। হ্যাঁ, এই গ্লাসডোর একটা সফটওয়্যার অ্যাপস আছে, ওখানে যে আপনি ওদের রিভিউটা দেখলেন যে মানুষ কি বলেছে, কেমন বলেছে। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে অফিসটা কোন জায়গায়, অফিসে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে অফিসটা কেমন দেখতে, কারা কারা এর আগে কাজ করেছে, লিঙ্কডইনে পেজ থাকে, ফেসবুকে পেজ থাকে। সো অ্যাটলিস্ট এইটুকুন হোমওয়ার্ক করে আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। কারণ অনেক ধরনের ফ্রড আছে। তো এখানে তো সোশ্যাল মিডিয়া, এখানে তো আপনি আটকাতে পারবেন না। কেউ যদি একটা পেজ খোলে, কেউ যদি সার্কুলার দেয়, এটা তো কাউকে আটকানো যাবে না। So আমরা মানে আমরা সচেতন মানুষ, আমরা এডুকেটেড মানুষ, আমাদেরকে সচেতন হতে হবে এবং ওই ব্যাপারগুলো ফলো করতে হবে, ঠিক আছে? এখানে যারা দেয় জব অফার গুলো ম্যাক্সিমামই অথেন্টিক থাকে, কিন্তু কেউ যদি ইন্টেনশনালি মানে ব্যাড ইন্টেনশন নিয়ে আসে, ওটা তো আসলে কারোর কিছু করবার নাই। বাট এই জন্য আমাদেরকে একটু হোমওয়ার্ক করতে হবে আর কি, ঠিক আছে? কিছু জিনিস আমরা এমনিতেই বুঝি যে অতিরঞ্জিত কিছু অফার দিচ্ছে, আমাকে খুবই অল্প কাজ করাবে, কিন্তু সেটা 3 টাইমস আমাকে দিতে চাচ্ছে, তো এটা তো ম্যাচিং হয় না। তো ওই জায়গাগুলোতে আমরা একটু দেখবো। আর যেগুলো ব্র্যান্ড, সেগুলো তো ব্র্যান্ড, সেগুলো আমরা দেখবো যে আসলেও কি ওরা জব সার্কুলারটা দিয়েছে কিনা। ওদের ওয়েবসাইটে যাবেন, ফেসবুক পেজে যাবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আর ঠিক একটা আছে। কোশ্চেন ছিল, যেটা অনেকে আবার মেসেজে ডিরেক্টলি জব অফার করে, এক্ষেত্রে কি করা উচিত? আমার যে ফার্স্ট জবটা হয়েছিল, সেটা কিন্তু আমাকে মেসেজেই আমার ওই কোম্পানির যিনি সিইও ছিলেন, উনি বলেছেন যে আপনি কি কাইন্ডলি, আমি আপনার প্রোফাইলটা দেখি, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ, সো
আপনি আমাদের অফিসে এসে একটা ওয়ার্কিং ইন্টারভিউ দিতে পারেন। সো দিতেই পারে, কিন্তু ওই যে আমি বললাম যে আমি ওদের অফিসটা কোথায়, কারা কাজ করে, আমার মিউচুয়াল কেউ ওই কোম্পানিতে আছে কিনা এগুলো দেখেছি, কথা বলেছি, তারপরে গিয়ে দেখলাম যে যিনি সিইও উনি, অ্যান্ড যে আপনাকে অফারটা দিচ্ছে আপনি তার প্রোফাইল ভিজিট করলে বুঝতে পারবেন সে কি কোনো মানে সে কেন দিচ্ছে, আহ, তার ব্যাপার সেগুলো আপনি বুঝতে পারবেন আর কি। দিতেই পারে আপনার কাজ যদি ভালো থাকে। এখন যদি এরকম হয় যে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই লিঙ্কডইনে, যেমন আমার অনেক অ্যাক্টিভিটিস, তো অনেকেই আমাকে অনেক বিজনেস প্রপোজাল দেয়, অনেক প্ল্যান এখান থেকেই হয়, কিন্তু এখন আপনার প্রোফাইলটা যদি একেবারেই ইনঅ্যাক্টিভ থাকে, হঠাৎ করে কেউ যদি আপনাকে এই ধরনের বিজ্ঞাপন দেয় বা বলে যে আমার তোমার কাজ আমার ভালো লাগছে, ইন্টারভিউ দিতে এসো, তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা ফেক, তাই না? তো এরকম এটা একটু নিজেদেরকে বুঝতে হবে আর কি। বা বড়দের কারোর সাথে আপনি কথা বলতে পারেন, কারোর সাথে ডিসকাস করতে পারেন এই। ওকে। থ্যাংক ইউ সো মাচ রাফি আপা। আই থিংক আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। আমি এই পর্যায়ে আরেকটা কোশ্চেন একটু করতে চাই। আমরা চ্যাটে কোশ্চেনটা পেয়েছি। আমি লেখালেখি করতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি কি লিঙ্কডইনে আমার লেখা পোস্ট করব? আমি আমার এই লেখাটা প্রফেশনাল দিকেও কাজে লাগাতে চাই, তো লেখা পোস্ট করাটা কি আনপ্রফেশনাল দেখাবে? লেখার ক্রাইটেরিয়া গুলো আবার দেখতে হবে। ধরেন আমার টার্গেট অডিয়েন্স কারা, হ্যাঁ, লিঙ্কডইনে মানুষ আমরা কেন যাই? দুই ক্যাটাগরি পিপল যায় এখানে, মানুষ শিখতে যায়, শেখাইতে যায়। তো যারা ফ্রেশার তারা অপরচুনিটিস এর জন্য যায়, এবং যারা এক্সপার্ট তারা হান্টিং মানে হেড হান্টিং করতে আসে অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসে। কিন্তু আপনার লেখাটা যদি এরকম একটু সাহিত্যিক বা ধরেন মানে কি বলবো, কন্টেন্ট ক্রিয়েশনের যে জায়গাটা ওটা থেকে যদি একটু ছড়া কবিতা বা এই লেভেলের হয়, তখন আপনি হয়তো একটা নিউজ লেটার খুলতে পারেন এবং প্রতিনিয়ত দিতে পারেন, কিন্তু আপনার রেসপন্সটা হয়তো অন্য লেখাতে বেশি পেতেন, এটাতে কম পাবেন, এই আর কি। কিন্তু হঠাৎ করে যদি আপনার পেজে মানে আপনার প্রোফাইলে যদি আপনি এই ছড়া কবিতা দিতে থাকেন, সেটা খুবই আনপ্রফেশনাল হবে। কিন্তু আপনি যদি এটাকে আলাদা একটা পেজ বানাতে পারেন, এবং সেখানে ফেসবুকে আমরা যেরকম আমাদের এই জিনিসগুলা আলাদা প্রোফাইলে মেনটেন করি সেটা করতে পারে, কিন্তু নিজের প্রোফাইলে যদি এই ধরনের দিতে চাই সেটা আবার একটু একটু লিঙ্কডইনের সাথে মানানসই হয় না আর কি। আচ্ছা, আর থ্যাংক ইউ কেউ? সো মাচ আপু। আমি আরেকটা কোশ্চেন নিব। আমি দেখতে পাচ্ছি ফারজানা কাজী কানন হ্যান্ড রেইজ করেছেন। আপু, আপনার কোশ্চেনটা কি আপনি করবেন? জি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। আহ ফারহান আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি এখন বর্তমানে মাস্টার্স করছি হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে, এবং আমার ইচ্ছা হচ্ছে গিয়ে মানে আমার ক্যারিয়ার পাথে রিসার্চার কেস ওয়ার্কার হিসেবেই হচ্ছে আমার যাওয়ার ইচ্ছা। কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে, আমি যেহেতু প্রিভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনে জব করেছি, সেই ভাবেই আমার সাজানো। কিন্তু আমি বর্তমানে কেস ওয়ার্কিং এ বিভিন্ন কাজ করছি, প্যাশন থেকে বা জবে যেখানে আমি কোনো প্রবলেম পার্সন পাচ্ছি তার উপরে। তো will it be wise for me to design my LinkedIn profile as a caseworker before getting the degree? এটা আপু আপ টু ইউ, বিকজ আপনি কিভাবে নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতে যাচ্ছেন। দেখেন আমিও অনেক কিছুর সাথে ইনভলভ, তাই না? এখন এখন আমি নিজেকে কোন রোলটার জন্য ব্র্যান্ডিং করতেছি এটা আসলে ডিপেন্ড করে। এখন আমি যেটাতে আমি নিজেকে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করব, ওই ফিল্ড থেকেই মানুষ আমাকে ডাকবে। তো আমি যেহেতু ইয়ুথদের সাথে কাজ করি, সোশ্যাল অ্যাক্টিভিটিস করি, ক্যারিয়ার কাউন্সিলিং বা এই যে আপনাদের সাথে সেশন নিচ্ছি, এই ব্যাপারগুলোকে বেশি প্রমোট করি, যার কারণে এই ফিল্ড থেকে মানুষ আমাকে বেশি নক করে। আবার আমি যে যে জায়গাটাতে ফুল টাইম জব করছি সেটা কিন্তু আবার ডিফারেন্ট ফিল্ড, সেখানে আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট রিলেটেড কাজ করতে হচ্ছে। সো আমি কিন্তু ওই জিনিসটাকে যে যখন এই যে আপনাদের সামনে যখন পরিচয় দিলাম তখন আমি বলতেছি যে এটা আমার কাজ, কিন্তু আমি নিজেকে বেশি এক্সপোজার যে জায়গাটাতে দেখাই সেটা হচ্ছে যে আমি অ্যাক্টিভিটিস করছি, সোশ্যাল ওয়ার্ক করছি, এই জায়গায়। তো এটা এখন আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে নিজেকে কি হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। তো ওই জায়গায় যে টাইটেলটা থাকে সেই টাইটেলটাতে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট, এখন একজন সিঙ্গার হতে পারে, ধরেন একজন জব করে সে কিন্তু অনেক ভালো সিঙ্গার হতে পারে, সে হয়তো টিভিতে বা তার হয়তো আলাদা ব্যান্ড আছে অথবা ইউটিউবে চ্যানেল আছে, সে কিন্তু সবকিছুই চাইলে আহ, ইয়া করে ওই হেডিং এর মধ্যে করে present করতে পারে আর কি। ইভেন এবং
অ্যাবাউট যে সেকশনটা আছে ওই জায়গাটাতেও কিন্তু আপনি হচ্ছে প্যারা করে প্রথমে হয়তো আপনার যেটা প্রায়োরিটি দিতে যাচ্ছেন, যেটা আমার ফোকাস বাড়িতে করতে, আচ্ছা কেউ বোধহয় আনমিউট করা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যে জিনিসটা আপনি চাচ্ছেন যে আপনার রিক্রুটার আপনার প্রোফাইল থেকে জানুক আপনার ব্যাপারে, সেটাকে আপনি বেশি লিখবেন, বেশি হাইলাইটস করবেন, এবং সাথে অ্যাডিশনালি যে আপনার এই স্কিলটাও আছে। আপনি গিটার বাজাতে পারেন, আপনি ড্রয়িং করতে পারেন, আপনার এক্সিবিশনে ফটো, এক্সিবিশনে আপনার ছবি ডিসপ্লে করা হয়, এগুলো হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য ভ্যালু অ্যাড করবে। সো আই থিংক আমি বুঝাতে পেরেছি যে এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে নিজেকে কোন জিনিসটা দিয়ে বেশি পরিচিত হতে চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ। Thank you so much, Farzana Apu. Thank you so much, Farhan Apu, for such a wonderful session. I think the participants also get a detailed idea about how to build a professional LinkedIn ID. আমি আরো অনেক কিছু প্রশ্ন পেয়েছি, বাট আরো অনেকগুলো হ্যান্ড রেইজও দেখতে পাচ্ছি, বাট সময়ের স্বল্পতার কারণে আমরা আপনাদের সব প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার আমরা এখন দিতে পারছি না। আমাদের আরো কিছু সেশনস আছে, ওই থ্রু আউট দ্য সেশনস আপনারা আরো অনেক কিছু জানবেন। আমাদের আরেকটা সেশন আছে, নেক্সট সেশনে হয়তো বা আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার দিব যেগুলো আমরা আজকে হয়তো বা অ্যাড্রেস করতে পারছি না। উই আর এক্সট্রিমলি সরি, আমরা অলরেডি রানিং আউট অফ টাইম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। একটা লম্বা সেশন আপনারা আমাদের সাথে পুরো সময় জুড়ে ছিলেন। অলমোস্ট প্রায় 450+ পিপল ছিলেন আমাদের সাথে, জুমে ছিলেন অনেকে। আহ, প্রায় আমি দেখছিলাম 350 কাছাকাছি পিপলস আর ওয়াচিং আস এন্ড উইথ ইউটিউব। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি যে আমাদের এই প্রোগ্রামের যেই মেইন মোটো বা যে উদ্দেশ্য, আমরা চেয়েছিলাম আপনাদেরকে আরেকটু ভালোভাবে প্রফেশনাল স্কিলস সম্পর্কে জানানো, সেটা আমরা করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট উড বি হেল্পফুল ফর অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি একটু ছোট্ট করে বলে দিতে চাই আপনাদের নেক্সট সেশন, যেটা আপনারা মিট দ্য প্রফেশনালস, আপনাদের নেক্সট সেশনটা হবে 26 মে। একই টাইমে আমরা সেশনটা কন্ডাক্ট করব, এবং নেক্সট সানডেতে। সো সেখানে আপনারা অনেক প্রফেশনালসদের সাথে মিট করবেন, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবেন। আমি আশা করব যে দ্যাট উড বি অ্যানাদার ইনসাইট, যার মাধ্যমে আপনারা আরো একটু ডিটেইল প্রফেশনাল ক্যারিয়ার সম্পর্কে জানতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর প্যাশনস। আমি আমাদের স্পিকারদেরকেও, ফারহানা আপু, আসাদুজ্জামান খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর সাচ ওয়ান্ডারফুল সেশন। অ্যান্ড ইনশাল্লাহ তাহলে নেক্সট সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে with another few guests. So thank you so much for joining, and thank you so much for your patience.